আসসালামু আলাইকুম। সব মানুষ যে এক রকমের না আমাদের এই পৃথিবীতে, এটা হলো বাস্তব প্রমাণ। এই বাড়িটা হলো একজনের, আর এই বাড়িটা হলো আমার বড় আপার। তো আজকে ভোরে উঠেই আমি আপার বাসা আসছি, বাসাটা দেখার জন্য। তো নতুন কাজ চলতেছে, এই যে আপনারা দেখতেছেন নতুন কাজ চলতেছে। তো আইসা দেখি আমার আপার বাসার এই সাইডটা দেখেন, এই যে আমি হাইটা যাইতেছি, কতটুকু জায়গা রাখছে। এটা হলো আপার সীমানা, এই যে এই যে এই যে সীমানা, এটা এই যে আপনারা দেখতেছেন, এইটা হলো সীমানা, আপার বাড়ির সীমানা। আর এইটা হলো এই বাড়ির সীমানা। এখন আপা এদিক দিয়ে জায়গা রাখছে কত, দেখেন এই বাড়িটা করতেছে। এই যে আমি আপনাদেরকে একটু কষ্ট হলো একটু যাই দেখাইতেছে, এই সাইডে চারপাশে জায়গা রাখছে কতটুকু করে দেখেন। এই 2 ফিট প্রায় 2.5 ফিট জায়গা এদিক দিয়ে রাখছে, এদিক দিয়ে প্রায় 2.5 ফিট জায়গা রাখছে। আর এই বাড়িওয়ালা দেখেন কি করছে। এই বাড়িওয়ালা এই বাড়িটা যখন করছে তখন তাদেরকে আমরা বলছিলাম যে আপনারা যে বাসায় বাড়ি করতেছেন এদিক দিয়ে একটু জায়গা রাখে তারপর বাড়ি করেন। তারা বলছে যে সমস্যা না, এটা তো টেম্পোরারি বাড়ি, এই বাড়িটা আমরা কিছুদিন পরে ভেঙে গেলাম। এখন এই বাড়ি ভাঙবো, তারা তখন বলছে ঠিক আছে ভাঙবে। এখন আপাই বাড়ি করতেছে দেখে সাথে সাথে তারা ওই যে দোতলায় বাড়ি করতেছে, দেখেন এটার নিচতলাতে করছে, এখন ওই যে দোতলায় বাড়ি করতেছে। ওই যে এই আপনারা দেখতেছেন, এই যে এইটা কিন্তু ওই বাড়িটা দোতলা করতেছে। এখন তাদেরকে বললাম যে আপনারা তো দোতলা করতেছে, মানে এটা হলো আমার আপাই বলছে যে আপনারা দোতলা করতেছেন, এদিক দিয়ে কোনো জায়গা রাখেন নাই, তাহলে আপনারা দোতলা করতেছেন এটা কিভাবে? বলতেছে আমরা দোতলা করতেছি যখন আমরা এটা টেম্পোরারি বাড়ি, মানে এখনো তারা বলতেছে এটা টেম্পোরারি বাড়ি দোতলা করে লাইছে, বলতেছে এখনো টেম্পোরারি বাড়ি। তো টেম্পোরারি বাড়ি দোতলা করতেছেন, এটা টেম্পোরারি বাড়ি, নিচে জায়গা রাখেন নাই, এটা কিভাবে সম্ভব? আপনারা তো এই বিপদ আপদের কথা তো বলা যায় না, নিচে জায়গা রাখেন। উনি টেম্পোরারি বাড়ি করে করে এখন দোতলা করে লাইতেছে, দেখছেন। এখন আমি এটা এই কারণেই বুঝাইতেছি যে আপনারা ওই দিনকে আমি একটা খলিল ভাইয়ের একটা ভিডিও পোস্ট করছি, যে খলিল ভাইয়ের ভিডিওটা, খলিল ভাই কতটুকু মানবতা দেখাইছে আমার জন্য, আমার বাসার জন্য, আমার জায়গার জন্য কতটুকু মানবতা দেখাইছে। আর ওই ভিডিওটা আপনারা দেখবেন, হয়তো বা এর 1 বা 2টা ভিডিও আগে আমি পোস্ট করছি, ওই ভিডিওটা দেখে নিন। আর এই ভিডিওটা দেখেন, এই যে এই লোকটা যে এইভাবে বাড়িটা কমপ্লিট করতেছে, কাজ করতেছে, দোতলার কাজ করতেছে, আর 1 বিন্দু পরিমাণে জায়গা রাখে নাই। আর আমার আপায় কতটুকু জায়গা রাখছে আপনাদেরকে দেখাই, 4 ও 5টাই দেখাচ্ছে, এই 5টা ওই 5টায়, এই যে এই পাশে কতটুকু জায়গা রাখছে। এই যে আপনি দেখতেছেন, এই যে এই পাশে অন্ধকার দেখা যাচ্ছে অবশ্যই, কতটুকু জায়গা রাখছে, মানে এরকম 4 ও 5 জায়গা রাখছে। তারপর আরেক কথা, এই যে এদিক দিয়ে আমাদের আপার বাসা আসার একটা রাস্তা, এই সামনে দিয়ে চলে গেছে একটা রাস্তা। এখন এই রাস্তার এদিক দিয়ে আপনার দেখেন, আপনাদেরকে ওদিকে যায় দেখাইতে পারে, হয়তো বা দেখাইলে ভালো হইব। এখন এই রাস্তাটা হলো এদিক থেকে দেখেন, ওই যে ওদিক থেকে কলম করে যা রাস্তা করছে, ওইটা হলো আপনার রাস্তা, ওইটা থেকে সোজা করে রাস্তা আসবে, এদিক থেকে 12 ফিট একটা রাস্তা, 12 ফিট রাস্তা। এখন যে রাস্তাটা আছে এদিক থেকে, এদিকে আছে 6 ফিট। এখন আপারা বলা হয়েছে যে আপনার বাড়ি করার সময়, আমরাই বলে দিচ্ছি যে বাড়ি করার সময় যখন বাড়ি করবেন তখন রাস্তার জায়গা কিন্তু রাইখে নিন। এখন এই বিল্ডিং এর থেকে এই বিল্ডিং আপনার প্রায় 15 ফিট রাস্তা আছে, এই যে বিল্ডিং থেকে বিল্ডিং। এই যে আমরা যখন বাড়ি করতেছি, আমার আপাই যখন বাড়ি করতেছে, এই যে রাস্তার জন্য এই জায়গাটুকু সাইডে দেওয়া হয়েছে, এই যে দেখেন, এই যে রাস্তার জন্য এই জায়গা ছাড়া হয়েছে। কিন্তু এই বাড়ির মালিকে তখন টেম্পোরারি বলতে বলতে আর ছাড়ে নাই। এখন এই যে কলম, এই যে এই কলম থেকে এই যে দেখেন, এই জায়গা দেখেন 4 ফিট জায়গা ছেড়ে দিছে আপায়, রাস্তার জন্য 4 ফিট ছেড়ে দিছে। এখন এই বাড়ির মালিকে কিন্তু দোতলা করে লাইতেছে, এই যে দেখেন দোতলা করা হয়ে যেতেছে। এখন পর্যন্ত সে রাস্তার জায়গা ছাড়ে নাই, অত 4 পাশে বাড়ি করছে, এটা ছাড়ে নাই। উনি হাঁটবো কোন দিক দিয়া? উনি তো মানুষের রাস্তা দিয়ে হাঁটবে। আমি এই ভিডিওটা এই কারণে পোস্ট করলাম, মানুষ সবসময় সব মানুষকে এক পাল্লায় ধরা যায় না। কারণ হলো কোনো মানুষ আছে খারাপ, কোনো মানুষ আছে ভালো। খলিল ভাই আমার জন্য যেরকম একটা মানবতা দেখাইছে, মানে এই মানুষটা তা পারে নাই। এই দেখেন, ওই যে ওই বাড়িতে এই কাজ চলতেছে, এটা
এইটা হলো এই যে ওই বাড়ির কাছে, যে উপর থেকে দেখাইতেছি, ওই বাড়িটার কাছে হলো এইটা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।